করেন। আমার ভাইরা, আমার তো মনে হয় বাংলাদেশে 64 জেলা থেকে এখন শুধু হযরতে ওমরের মতো একটু হুঙ্কার দিলে কিয়ামত পর্যন্ত দেশে আর কেউ কোরআনে বাধা দেওয়ার সাহস পাবে না। সুতরাং আমরা এই 54 বছরে কম বেশি বাধা প্রাপ্ত হয়েছি, বিশেষ করে 15.5 বছর। আমরা আশা করছি এবং বিশ্বাস করছি সামনে এই বাধা ইনশাআল্লাহ আর হবে না। এরকম একটা দেশ আমরা চাই না। যারা এই কয়েকদিন একটু বলা কওয়া করছিল যে কোরআনে আমরা বাধা দেব সামনে, আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে। তারা এখন বলছে আমরা জামাত, এরা আমাদের মিত্র, এরা আমাদের বন্ধু। 4-5 দিন তো ওটা আমরা ফতোয়া দিচ্ছিলেন চেতনার নাম নিয়ে। হাসিনার কোন চেতনা এই দেশে কিয়ামতের আগে আর কায়েম হবে না ইনশাআল্লাহ। বিদেশ চলবে এখন সামনে আল্লাহর এই কোরআন দিয়ে। আমরা এটা দেখতেও পাচ্ছি। এই কথা বলো না কেন? সকালবেলা কায়কোবাদ সাহেব একটা ভিডিও ছেড়েছে, দেখেছে? কয়েকদিন আগে ছেড়েছে, আমি সকালবেলা দেখলাম। উনি বলছে সামনে যেন কেউ জুলুম অত্যাচার নির্যাতন না করে। তার মানে কথার ইঙ্গিত কোন দিকে আপনি টের পাচ্ছে? জানি মানুষ তো 5 বারের এমপি হওয়া আছে ভাবে, উনি তো আর এই যে 15 বছরের মধ্যে এমপি না নাকি? এই 15 বছরে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছে, যদি দেখেন পোস্টারে কোন জায়গায় যে সাবেক এমপি, আর লিখতেও পারবেন না, বাড়ি ঘর তো নেই, থাকবেন কোথায়? সারা বাংলাদেশে যেভাবে আরম্ভ হয়েছে, আর কয়েক ঘন্টা চান দেখেন এই দেশে কোন জালেম এবং ফ্যাসিবাদের দোষরের মাথা গোছা ঠাঁই থাকবে না। এটা দেখে যদি আগামীর যারা এরা যদি শিক্ষা নেয়, ভালো না নিলে তাদের কপালে এর চাইতে বেশি দুষ্কার আছে। এই জন্য আজ সকাল থেকে যারা এই কথা বলছেন যে আমরা কারো শত্রু না, জামাত আমাদের বন্ধু মিত্র, এই কথা কয়েকদিন আগে যদি বলতেন, মানুষগুলোকে খেপিয়ে দিলেন কেন? আপনারা যেমন মাসলুম, এই দেশে ওই 14 দল বাদ দিয়ে সবাই মাসলুম। কথা বলে না কেন? এই জন্য এখন শুধু ফ্যাসিবাদের ঘর বাড়ি, অফিস আদালত ভাঙছে না জনগণ। ওর সাথে দোষর যারা ছিল, আমার কুষ্টিয়ার যার সাথে কিনো ওনার নুনু, নুনু শেষ। সারা দেশে নুনু মার্কা লোক ছাড়া, মেলন মার্কা ছাড়া একটাও রাখে নাই জনগণ, সব বাড়ি ঘর পৌঁছিয়ে দিয়েছে। কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, বিশেষ করে ফ্যাসিবাদ যারা। আমি একটু আফসোস আসে না, এতগুলো মানুষ মানলে সেই আমি মানুষ আবার উস্কানি দেয় বসে বসে। যাতে উস্কানিটা না দিত তাহলে 32 নম্বরটা অন্তত ভাঙত না। নিজের পায়ে নিজে কোরআন মানবেন, আর এই যে সারা দেশের এখন কপালে আগুন লাগিয়ে দিলেন। নিজে যাওয়ার সময় তো কিছুই করে যাননি, কাউকে বলেও যাননি, খালি 6টা মেয়ের কাছে নিয়ে চলে গেছে। ওর ভেতরে শুধু ছাই ছিল, মাটি ছিল। 6টা ব্রিফকেস ভরে নিয়ে চলে গেলেন। এই জন্যই তো এখন আমরা রেডি হয়ে গেছি। আর বসে বসে কাজ কাম নেই, উল্টা পাল্টা কথা ওখান থেকে শোনাচ্ছে। ওনার কোনো কথা যেন এই দেশের কোনো মিডিয়ায় প্রচার করা না হয়। জানিয়ে দিয়েছে কয়েকদিন আগে যে ওনার কথা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। ভালো কথা তো বলে না, ঝগড়াকে মহিলা খালি ঝগড়া কথা বলে। মানুষের বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে। আল্লাহ ধরেছে একেবারে জাত মুখ। এই কথা বলেন না কেন? যারা আমের আছে জিজ্ঞাসা করেন তো, এটা মসুর এর কর্তা বা ফাইল জানা নেই। আমি যখন আসছি তখনও অন্তত কুমিল্লার বাহার সাহেবের বাড়ি মাটির সাথে মিশানো হচ্ছে। এটা নিঃশ্বাস থেকে
না, এখানে ফাটল দিয়া আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কে কেউ জানে না। সারা বাংলাদেশের ধানমন্ডি সহ যতগুলো বাড়ি ঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে বলতে পারবে না, আল্লাহ। তাহলে ফাইলই জানা এর কর্তা কে, কে যে কাজ করছে কেউ জানে না। আপনি দেখেন সূরা আনাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, এটা 4 নম্বর লাইনে আছে, 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় পর্যন্ত কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? মামলা দেবে নাম নেই। আমার হানিফের বাড়িতে কে কি ভাঙলো, পায়খানা কেন খুলে কিছু কে নিয়েছে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই সেই 32 নম্বর, এই সেই পাহাড়, এই সেই কুষ্টিয়ার হানিফ। যদিও এখানে 32 হানিফ পাহাড় নাম নেই, যেটা হাজার হাজার বছর আগের আয়াত, লোক নবী উম্মতদের সম্পর্কে আল্লাহ নাযিল করেছিল। আমার মনে হচ্ছে 2024-25 আবার নাযিল হচ্ছে। 6 মাস বন্ধ ছিল, এখন নতুন করে নাযিল হওয়া হয়েছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাওয়িয়াতান, এগুলো আমি আল্লাহ সব পরিত্যক্ত করে দিলাম, জনশূন্য করে দিয়েছি। আমি তাকান এখন, গতকালকে রাত 9টা থেকে শুরু হয়েছে, আজকে রাত 10:30 বাজে। সারা বাংলাদেশে একই অবস্থা। আল্লাহ জানে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে জালেমদের এই সেই ঘরগুলো। বিমা যালামু, এখানে জুলুম করা হতো। এই সমস্ত ঘরের নিচে যে জুলুম হতো তার প্রমাণ আজকে পেয়েছে ধানমন্ডির 32 নম্বরে মাটির নিচে আয়না ঘর। সব সাংবাদিকরা যে ভিডিও করে দেখাচ্ছে 6 তলা নিচে আর উপরে 6 তলা, মাটির নিচে 6 তলা করবেন আপনি, যে দেখে ওনারা সব ছোট ছোট ঘর। তার মানে এই জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো, যারা এগুলো ঘাড়ে নিয়েছিল, মাথায় নিয়েছিল, এগুলো সব নিয়ে ওই জায়গায় বন্ধ করে রাখবে। আল্লাহ পাক বলেন এদের এই জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি। এ পর্যন্ত ছিল ওদের ব্যাপার। এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছে। এটা বলার দরকার নেই, এটা বললে যদি আমার গায়ে চলে আসে। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। যেহেতু মাদ্রাসাটা এখানে আয়াতে 2টা তাকিদ আছে, ইন্না আছে আর লাম আছে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। সুতরাং আমরা জ্ঞানী যারা তাদের জন্য এখানে শিক্ষা কি? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনি চিন্তা করতে পারেন ওদের শিকড় কত নিচে ছিল। বেশিরভাগ জালেমদের বাড়ির নিচে আপনি আয়না ঘর পাবেন, টর্চার সেল পাবেন। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, ওখান থেকে জুলুমের সবগুলো সাপ্লাই আসতো। কি করে কার জমি দখল হবে, কাকে সকালে মামলা দেওয়া হবে, কাকে মিথ্যা সাক্ষী দেওয়া হবে, সব ওখান থেকে দুর্বিসন্ধি করতো। আর সকালবেলা ওগুলো সব প্র্যাকটিক্যাল কাজ করে বেড়াতো। আল্লাহ বলেন ওই জালেমদের জুলুমের জায়গাগুলো আমি আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছি। এই জন্য অনেকেই এখন আওয়াজ তুলেছে ধানমন্ডির এই জায়গাটা যেহেতু আসল জায়গা, এখান থেকে সারা দেশে জুলুমের সাপ্লাই হতো। আর নতুন করে যে আয়না করে খোঁজ পাওয়া গেছে, কি হতো বলেন তো আপনি যদি টিকে থাকতে জানেন। এদের দল মত বিশেষে দেশের সবাই এখন আওয়াজ তুলছে এই বাড়িটা যেন সামনে হয় কোনো মন্দির বানানো হয়। কেউ কেউ বলছে না মসজিদ বানান, অধিকাংশ মন্দির বলে না মন্দির মসজিদ বানানো যাবে না, টয়লেট বানিয়ে দে।
টয়লেট হতে পারে সে মরে যাওয়ার পর, তাহলে পৃথিবীর জালেমদের বাড়ি কেন টয়লেট হবে না? আবু জাহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট, আর এটা বানান আপনি জাতীয় টয়লেট। বাংলাদেশের বিভিন্ন মানুষ জাদুঘর দেখতে যাবে, যে দেখবে আল্লাহ এখান থেকে জুলুম হতো, এখান থেকেই মানুষ কিভাবে হত্যা করা হবে সেই পরামর্শ আসতো। আমাদের শিক্ষানায়ক থেকে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত জালেমদের লোক সব সাজানো ছিল। কথা বলেন না কেন? একেবারে স্তরে 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 জালেমদের এত কিছু যদি আমরা ধ্বংস করে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবে তারাও যদি জুলুম করেন জনগণের উপরে, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এদের সাবধান হবো আমরা। যারা সামনে আসবেন তারা যেন জনগণের সেবক হয়, শাসক না হয়ে। কথা বলছেন? যারা এই স্লোগান দিয়ে কাজ করতে পারবে যে আমরা সামনে আসলে শাসক হব না সেবক হব, তাদেরকে দেওয়া লাগবে। আর যারা এখনই শাসক হওয়ার পায়তারা করছেন, সেবক না হয়ে, সেবক হলে কোনো মানুষ চাঁদাবাজি করে বলেন? জেলখানায় 3 বছর থাকতাম, যারা সেবক তার কত সুন্দর ব্যবহার করতো, এসে সেবককে সেবকই তারা সেবা করে, এখানে তাদের নাম সেবক দেওয়া হয়। মহিলা কারাগারে যারা সেবিকা, আর আমাদের পুরুষ কারাগারে এরা সেবক। হাসপাতালে যারা সেবা সেবিকা দেখবেন যারা নার্স, এই কথা বলে এরা খেদমত করে, সেবা করে, এই জন্যই সেবক সেবিকা নামই হয়ে গেছে। এই দেশের দায়িত্ব এখন একদল নিতে চাচ্ছে, যারা বলছে আমরা শাসক হব না সেবক হব, আছে না? কিন্তু কিছু মানুষ দেখছে না সেবক না, ওরা অলরেডি হায়নার মতো আছে, তারা থামবে, তারা থামবে। কাইবুলের বক্তব্য আমি ভিডিও 5 মিনিট একাধারে শুনেছি, লোকটা পাগল হয়ে গেছে। প্রবাস জীবনে থাকা কি কষ্ট, এই লোকটা জানে। সর্বোচ্চ যিনি আছেন আপনাদের দলে, তার এক্সিয়া পর্যন্ত জানে যে প্রবাসে থাকা কি ঝামেলা। নিজের আপনজন আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়ে তোর দেশে পড়ে থাকা, হজে যে মাত্র কয়দিন থাকে তাই আমার মন ঠিকতে চায় না। কয়দিন আগে মালয়েশিয়া মাত্র 10 দিন, তাই মন কত শক্ত করে বেঁধে রাখলাম। সিঙ্গাপুরে মাত্র 3 দিন, 3 দিনেই মনে হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছি, কখন বাড়ি যাবো। আর আপনাদের নেতা, আমাদের অনেকের নেতা আজ বসে আছে, কেউ কেউ 10 বছর 15 বছর 17 বছর দেশে আসতে পারে না। তারা এই জন্য চেষ্টা চালাচ্ছে যেন সামনে আমরা এসে জনগণের সেবক হতে পারি। কিন্তু যদি কেউ সেবকের নাম নিয়ে শাসক হয়, তার পরিণতি এই ফ্যাসিস্টের মতো হবে। আমরা আশা করবো আগামীতে যারা আসবেন কোরআনের জন্য দেশটা উন্মুক্ত করে দেবে। কি কথা বলেন না কেন? এর শিক্ষা, এর প্রসার, এর প্রচার, এটা কায়েম করা এই দেশে যেন সহজ হয়ে যায়, সেই ব্যবস্থা যারা করবে এদেশের মুসলমান তাদের পক্ষে আছে। শুধু মুসলমান না, অন্য জাতির লোকেরা। কয়েকদিন আগে গাইবান্ধা এক হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্য দিচ্ছিলেন, এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয়, সবচাইতে বেশি নিরাপদে থাকবো আমরা সংখ্যালঘু যারা। এখানে আমার মনে হয় ঝড় যখন উঠে পড়েছে, এ কোরআন এবার সংসদে যাবেই যাবে ইনশাআল্লাহ। আমরা চাই 300 জন এমপির ভেতরে অন্তত 151 জন যেন কোরআন মুখে নিয়ে যেতে পারে। যে আল্লাহ আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য আজকে রাজ্যে বসে থাকার সুযোগ দিলেন, ক্ষমতা দিলেন, তৌফিক দিলেন, ধৈর্য দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনার বিষয় সূরা তাহা ৭৪ নাম্বার ৭৫ নাম্বার 2টা আয়াত পড়েছি, একটা জান্নাত একটা জাহান্নাম, দুই কেন্দ্রিক। আমরা দেখবো আসলে আমরা কোন দিকে আছি। কিছু ভ্রান্ত ধারণা আজকে নিরসন হবে ইনশাআল্লাহ, আপনারা বোঝার চেষ্টা করবেন। সূরা তাহা, কোন সূরা?
সাপোর্ট করছে, গলা ভেঙে গেছে। আমার ভাইরা, কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে ৯৯টা নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন। তার প্রধান নাম ৭টা। কয়টা? রব্বুল আলামিন বলেন তাহা, তার ভেতরে একটা ইয়াসিন, আহমদ, মুহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। কয়টা? বলেন বলেন। সূরা ফাতিহার ভেতরে যে ৭টা আয়াত দেখেন,